জোড়া বিয়ে, জোড়া বাচ্চা হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। হ্যালো গাইস, ইমা আমার তো একটা চোখ। আমরা এখন যাচ্ছি সিকিম। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যালো গাইস, গুড মর্নিং। তো টুকু সোনার মুখে তোমরা শুনেই নিলে যে আমরা যাচ্ছি সিকিমে। তো আমরা 8 জন মিলে সিকিমে যাচ্ছি, আর আমরা কিন্তু বাসে করে সিকিম যাচ্ছি। এসএনটি থেকে আমরা বাস ধরে নিয়েছি, এসি বাস। তো সেই বাসে করেই আমরা এখন যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আর এনাকে দেখো কি করছে বলো তো, হাতে তেল মাখছে। ওনাকে তেল মাখতে এসে ভুলে গেছে, আর হাতটা নাকি কেমন চটচটে করছে আর সাদা সাদা হয়ে আছে, তাই ও বাসে বসেই তেল মাখছে। জঙ্গল পার করার পর সেবকের বাঘপুল পার করলাম, আর তারপর কিছুটা এগিয়ে গিয়ে বাস সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালো যাতে সবাই ব্রেকফাস্ট করে নিতে পারে। আর আমরা সকাল সকাল বাইরের খাবার খাবো না দেখে বাড়ি থেকেই কিন্তু ডিম সেদ্ধ করে এনেছিলাম, আর সাথে কলা আর কেক ছিল। জোড়া বিয়ে হবে, জোড়া কলা খেলে জোড়া বিয়ে, জোড়া বাচ্চা হবে, আর জোড়া বাচ্চাও হবে। সবাই তো ব্রেকফাস্ট করার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে না তিস্তা নদীটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তাই আমরা এক্সাইটেড হয়ে একটু নিচের দিকে যাচ্ছিলাম। আর এদিকে দেখছিলাম রাস্তাও আছে বেশ নিচের দিকটা যাওয়ার জন্য। তো আমাদের হাতে তো অত সময় ছিল না যে একদম কাছে যাব, তো যতটা পেরেছি আমরা গিয়েছিলাম। আর এখান থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে। এই দিক দিয়ে কিন্তু নদীতে যাওয়া যাবে, তাই না? বাহ, অনেক সুন্দর। একদিন তাহলে এখানে আলাদা করে আসতে হবে নদীতে যাওয়ার জন্য। এবার ওখানে তো বাড়ি আছে, ওই যে ওই দিকটায়, এই দিকটায় বাড়ি আছে। নতুন বাড়ি করছে নাকি এগুলো? বন্যাতে এগুলো মানে ভেসে গেছিল। প্রচুর ফুল গাছে, কিন্তু একটা পাতা নেই, কিছু নেই, কিন্তু অনেক ফুল। এখানে ভিউটা কিন্তু দারুণ দারুণ, অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে এখানে একটু বসে থাকি গো কিছুক্ষণের জন্য। দেখো ওরা ওখানে ফটো তুলতে ব্যস্ত। বেশি নিচে যাস না রে, আর এই বাস ছাড়বে, ডাকছে। তো সবাই আমাদের ওপর থেকে ডাকাডাকি করছে যে বাস ছাড়বে, বাস ছাড়বে। তো আমরা এখন যাচ্ছি, আবার বাসে উঠবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গ্যাংটকে যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম এসএনটি বাস স্ট্যান্ড লেখা ছিল, তো সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে কিন্তু আমরা আমাদের হোটেলে পৌঁছে চলে আসছি। আমার কেন দেখাচ্ছে? হোটেল দেখ না, তোকে দেখাবো, কারণ তুই হচ্ছিস সেন্টার অফ অ্যাট্রাকশন, যার বরফ বরফ করে পাগল করে দিছিল, কিন্তু সে এখন অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রিসেপশনে সব ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের রুমে। তো আমরা যেহেতু 8 জন ছিলাম, 3টে রুম নিয়েছিলাম, মানে ট্রিপল আর ডাবল বেড শেয়ারিংয়ের। তো আমাদের উনি সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে কি কোনটা কি আছে, কারণ সব কিছু দেখে নেওয়াই ভালো, পরে যাতে কোনো সমস্যা না হয়। আর এই দেখো সবাই এখানে ব্যাগপত্র রেখে মানে সবাই সব রুম ঘুরে বেড়াচ্ছে, কার কোন রুম পছন্দ, কে কোন রুম নেবে। আর এই দেখো আমাদের রুম থেকে ভিউ। যেহেতু আকাশে একটু মেঘলা মেঘলা ছিল, সেরকম খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কয়টা প্যান্ট পরছিস? 3টা। এত ঠান্ডা হচ্ছে 3টা প্যান্ট পরছে। দেখা, এই যে একটা জিন্স খুললো, এই যে একটা, তার নিচে আর একটা মোটা। দেখো ঠান্ডার সাথে কোনো আলাপ নেই বাবা। তো আমি তো পুরোপুরি রেডি, কিন্তু ওরা এখনো রেডি হয়নি। তো ওরা রেডি হচ্ছে, একটু টাচ আপ আর কি, কারণ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তো সেভাবে আমরা সাজুগুজু করে বেরোইনি, এমনি ড্রেসটা পরে এমনি বেরিয়ে পড়েছিলাম আর কি কোনো রকম একটু। তো এখন ওরা একটু সাজগোজ করছে। আর এখানে প্রচুর ঠান্ডা, জলে তো একদমই হাত দেওয়া যাচ্ছে না, বিশাল ঠান্ডা। তো হোটেলে এসে আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। তো এখন আমরা যাব লাঞ্চ করতে, তারপর এদিক ওদিক ঘোরাফেরা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে চলে আসো, 8 মিনিট করতাম না এসব বোতল খাইলে দেখলাম খারাপ হয়ে যেত। সবাই যে খুব ছিল আশা খাইতে পার্থদা এখন মেনু ঠিক করছে, আমরা আজকে কি খাবো। পার্থদা হচ্ছে এখানে আমাদের গার্জিয়ান, মেনু ঠিক করো তাড়াতাড়ি আমরা কি খাবো, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। সো প্লিজ তাড়াতাড়ি একটু মেনুটা ঠিক করো।
ভার চলে এসছে। শুরু করছি। আচ্ছা তোমরা বলো কেমন লাগলো খেতে? হ্যাঁ, ভেজ থালিতে যে যে খাবারগুলো লেখা আছে সেগুলো একদমই নেই, তার অন্য অন্য খাবার আছে। জোয়ান টোয়ান কিছুই নেই, পুরো ফাঁকা। আর দেখো এখানে মেনুতে ভেজ থালিতে যে যে আইটেমগুলো ছিল সেগুলো কিছুই ছিল না। ঠিক আছে, ওরা বলছে প্রত্যেকদিন একই আইটেম হয় না, সেটা ঠিক আছে মানলাম, কিন্তু আমাদের যখন অর্ডার করলাম তখন তো বলে দেওয়া উচিত ছিল যে মেনুতে যে আইটেমগুলো আছে সেগুলো থাকবে না, তার বদলে এই থাকবে, কি সেগুলো কিছুই বলেনি আমাদের। বৃষ্টি হচ্ছে, আমি যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে, আমি দেখছি বরফ কেন বৃষ্টি হচ্ছে আমি জানি না। আমরা এখন যাচ্ছি এমজি রোডে। दिखाओ हिडन टैलेंट, दिखाओ। मैं चाहूंगी तुम लोग मुझे हिडन टैलेंट दिखाओ। देख लिया सब लोग, लाइक और सब्सक्राइब। তো আমাদের হোটেলটা কিন্তু ছিল এমজি মার্কেট ঠিক নিচে। তো 5 মিনিটের মধ্যে আমরা এমজি মার্কে পৌঁছে গেছি, কিন্তু দেখো এখানে আসার পর থেকে না কেমন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। কার ভালো লাগে বলো এরকম ঘুরতে এসে যদি বৃষ্টি হয়? কি বলছিলে আবার বলো। ওই যে ঠান্ডার জন্য মানুষ কি মানে ঠান্ডার জন্য মানুষ ফ্যাশন ছাড়ে না, এটাই বলছিলাম। না, ফ্যাশনের জন্য মানুষ ঠান্ডা ছাড়েনি, ফ্যাশনের জন্য মানে ঠান্ডার জন্য মানুষ না না, ও কথা হচ্ছে ফ্যাশনের জন্য ঠান্ডারও তোয়াক্কা করছে না, তাই তো? কি পড়ছে কি পড়ছে? ওই তো কথা, মিনি স্কার্ট পরছে, মিনি স্কার্ট পুরো কমপ্লিট বলতে একটা কেমন লাগছে। পুরো রাস্তা ভেজা, মাঝে মাঝে বৃষ্টি, তো বসতেও পারছি না, বেঞ্চগুলো পুরো ভিজে গেছে। এই দোকানদার না আসো, ভিতরে ঢুকে আসো, দোকানে ঢুকি। लेदर वाला 220 रुपए का, वो 150 रुपए का है। পাচ্ছি না কোথাও। কি কিরকম যাচ্ছে? এইগুলা তো আমাদের একটা আমেদকে গিফট করছিল আমার বোনেরা। এই তোমার বাইকটা কি করছে এরকম? এই দেখো আর্টিফিশিয়াল ইয়েগুলো পুরো মনে হচ্ছে কি অরিজিনাল, না পুরো অরিজিনাল লাগছে। মাইনের জন্য কিছু একটা দেখে দে না। তারপর তো আর ঘুরতে পারলাম না, সন্ধেবেলা কিছু স্ন্যাক্স কিনলাম, কিনে চলে আসলাম আমরা রুমে। তো এখানে এসে অনেক গল্প হলো, আড্ডা হলো, হাসি মজা হলো, কালকে কি হবে সেটার প্ল্যান হলো। এখানে তখন নাচানাচি করছে বসে বসে। তো যাই হোক, এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো। তো দেখা যাক কালকে আমরা নাথুলার পাস পাই কি না, বা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকেও জানাবো। তো পরের ভিডিওগুলো আসতে থাকবে একদিন। এখানে সবাই রিলসের প্র্যাকটিস করছে। অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে 7:30টায় উঠে আমাদেরকে নাথুলা যেতে হবে যদি আমরা পাস পাই। ওকে, বাই, গুড নাইট। বাই, গুড নাইট। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বলো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। থ্যাংক ইউ সো